হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি রেবেল লাইফ। তো তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হলো রথযাত্রা নিয়ে। তো তোমরা তো দেখাই পাচ্ছ সামনে একটা রথ যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের একটা রথ। তো আমরা এটা দেখার পর এখান থেকে আমরা জয়নগর রথতলা মোড় যাবো। তো ওখানে খুব বড় একটা মেলা হয়, তো আমরা ওখানেই যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা ওখানে বাইকে করেই যাচ্ছি। তো ওখানে রীতির একটা বন্ধুর বাড়ি আছে, তো ওখানে বাইকটা রাখবো, রেখে পুরো মেলাটা ঘুরবো। জয়নগর রথতলা মোড়ে যে রথযাত্রা উপলক্ষে মেলাটা হয় খুবই বড়। তো রাস্তায় যেতে যেতে একটা রথের দেখা পেলাম। তো দেখো রথটা কত সুন্দর সাজিয়েছে। জয় জগন্নাথ। সামনে আর একটা জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে আছে। আজকে প্রচুর রথ দেখতে পাবো, ছোট বড়। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি জয়নগর রথতলা মোড়ে। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আরো দুজন আছে। ওই দুজন হলো রীতির ফ্রেন্ড। তো ওদের বাড়িতেই আমি বাইকটা রেখেছি। তো বাইক নিয়ে তো এখানে ঢোকাই যাবে না, অ্যাকচুয়ালি আজকে নো এন্ট্রি করে দিয়েছে। তো এখান থেকেই মেলা শুরু হচ্ছে। ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো এটাই হলো মেলার সব থেকে দামি জিনিস, আমাদের জগন্নাথ, সবার জগন্নাথ, জগতেরই জগন্নাথ। ছোটবেলায় এই জগন্নাথ ঠাকুরকে নিয়ে খুব আনন্দ করেছি, খুব খেলেছি। দেখো ফ্রেন্ডস, তো এই দোকানে কত কিছু বিক্রি হচ্ছে। তো আমরা মেলা ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছি, যেখানে রথযাত্রা হচ্ছে, মানে যেখানে জগন্নাথ দেবের রথটা আছে। হেঁটে হেঁটে মেলা ঘোরার মজাই আলাদা। আমার তো খুব ভালো লাগে, রীতিরও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাদের এই রথে পুরী যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। পুরীতে আমার যেতে খুবই ভালো লাগে, আমি অনেকবার গিয়েছি, কিন্তু রথ টেনেছি একবার। তো আমরা প্রায় সবাই জানি বিষ্ণুর অন্যতম অবতার জগন্নাথ, আমাদের জগন্নাথ, সবার জগন্নাথ, জয় জগন্নাথ। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি যেখানে জগন্নাথ দেবের রথটা রাখা আছে। সবাই একবার হাত তুলে বলো জয় জগন্নাথ। তো আমাদের এখানে রথ দেখা হয়ে গেছে, তো আমরা একটু ঘুরু ঘুরু করবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে কত রকমের ফল গাছ, ফুল গাছ। এখানে এই চারা গাছগুলো খুব কম দামেই বিক্রি হচ্ছে। তো এখানে রথ দেখা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি অন্য জায়গায় রথ দেখতে। তো আবার একটা আমরা নতুন জায়গায় চলে এসেছি। তো এটা রথতলার কাছাকাছি, রথতলার ডাক পড়ে। এখানে একটা মন্দির আছে, ধন্বন্তরী কালী মন্দির বলে, খুব বড় মন্দির, খুব জাগ্রত মন্দির। পুরীকে খুব মিস করছি। যাই হোক, পুরীতে যাইনি, তা কি হয়েছে, এখানে যে ভিড় আছে, এখানকার যে মেলা, এখানকার যে লোকজন, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। কিন্তু পুরীর যে সি বিচ, পুরীর যে স্বর্গদুয়ার, পুরীর যে সন্ধ্যাবেলার যে মেলাটা, পুরীর যে ভিড়টা খুবই সুন্দর লাগে। দেখো ফ্রেন্ডস, কত ছোট ছোট রথ। তো আমরা ছোটবেলায় এই রথ নিয়ে খুব খেলেছি, এই রথ নিয়ে সারাক্ষণ পড়ে থাকতাম। কেউ যদি বলতো যে তোর রথটা দে একবার টানি, আমি তো খুব রেগে যেতাম, দিতাম না কাউকে। ছোটবেলায় অনেক জিনিস মনে পড়ে, তো মনে মনে ভাবি যেন আবার ছোটবেলায় ফিরে যাই। তো এখন আমি আর রীতি আছি এখানে। তো এটাই হলো ধন্বন্তরী কালী মন্দির। আমরা ধন্বন্তরী কালী মন্দিরের পিছনে আছি। সবাই মিলে বললো ফুচকা খাওয়াবে, তো চলো ফুচকা খাওয়া হোক। তো ফুচকা খেতে ব্যস্ত আমি। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, তো সন্ধে হয়ে এসেছে, তো আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। বাড়ি যেতে যেতে আমাদের এই মন্দিরটা পড়ে, নাম হলো মলিঘাটি মন্দির। আমাদের এই মলিঘাটি মন্দির খুবই জাগ্রত। এটা হলো আমাদের দেবাদিদেব মহাদেব, ওম নমঃ শিবায়। তো এখানে আমরা এই মন্দিরটা ঘুরে আবার বাড়ির দিকে রওনা দেব। তো বাড়ি যেতে যেতে আর একটা রথ, এটা আমাদের বাড়ির পাশেই বলতে গেলে। এটা হলো পিওর পিতল, এই রথটা পুরো পিওর পিতল দিয়ে তৈরি করা। তো দেখো এই রথটা খুবই সুন্দর করে সাজিয়েছে। তো রথযাত্রা উপলক্ষে সবচেয়ে দামি জিনিস হলো বাদাম চাপা, কড়াই চাপা এবং পাঁপড় ভাজা। আমিও অল্প করে কিনে নিলাম।
তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তোমরা ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। জয় জগন্নাথ।